আজ আমরা শুনব একটা জঙ্গলে চারটে গরু আর একটা সিংহ বাস করতো তাদের গল্প। মোটামুটি ভালোভাবেই দিন যাচ্ছিল গরুগুলোর, কিন্তু প্রতিদিন একটাই চ্যালেঞ্জ পার করে দিন কাটাতে হতো তাদের। চ্যালেঞ্জটা হলো একতাবদ্ধ হয়ে সিংহের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করা। সিংহটি তাদের নানাভাবে আক্রমণ করে, কিন্তু একজনকে আক্রমণ করলে অন্য গরু শিং বাড়িয়ে ছুটে আসে। সিংহ তাই আক্রমণের সাহস পায় না। এই তিক্ত অভিজ্ঞতার ফলে সিংহ একটা ফন্দি আঁটল, যে করে হোক ওদের ঐক্য ভাঙতে হবে। পরিকল্পনা মোতাবেক পরের দিন গরুগুলোর কাছে যেয়ে বলল, তোমরা প্রতিদিন যখন গভীর জঙ্গলে লুকাও তখনও আমি তোমাদেরকে খুঁজে বার করতে পারি, শুধু একটাই কারণে, আর সেটা হলো তোমাদের মধ্যে ওই যে সাদা রঙের গরুটা রয়েছে না, ওর গায়ের রং সাদা হওয়ার কারণে আমি রাতের বেলাও তোমাদের পুরো দলের সন্ধান পেয়ে যাই। পরের দিন তিনটে কালো গরু একসাথে মিটিং করে সিদ্ধান্ত নিল, এই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, তা হচ্ছে ওই সাদা গরুকে তাদের দল থেকে আলাদা করে দেওয়া। যেমন পরিকল্পনা তেমন কাজ। পরের দিন সাদা গরুটাকে দল থেকে বের করে দেওয়া হলো, আর সিংহ গরুটাকে একা পেয়ে খেয়ে ফেলল। কালো গরুগুলো দূরে দাঁড়িয়ে তা দেখল, কোনো রকম উচ্চবাচ্য করলো না বা বাঁচাতে এগিয়ে এলো না। মনে মনে একটু বেশি খুশিই হলো, আর ভাবতে থাকলো সমস্যা সৃষ্টিকারী আজ শেষ হয়ে গেল, এবার শান্তি। কিছুদিন পর সিংহ আবার আক্রমণ শুরু করলো। তার পরের টার্গেট কালো তিনটে গরুর মধ্যে যেটা সবচেয়ে দুর্বল গরুটা। সে ফন্দি মোতাবেক দুর্বলটাকে আক্রমণ করলো। আগে চারটে গরু থাকার কারণে চারদিক থেকে আক্রমণ প্রতিহত করা যেত, এখন বাকি গরু দুটো থাকাতে অনেক রিস্ক নিয়ে আক্রমণ হয়। এরপর সিংহ শুধু দুর্বল গরুটাকে আক্রমণ করতে লাগলো। দিন দশেক পর সিংহের ফন্দি করে গরুগুলোর কাছে গিয়ে বলল, দেখো তোমাদের মধ্যে বড় শক্তিশালী গরু দুটো আক্রমণ করার শক্তি এখন নেই, কিন্তু তবে আমি যতদিন আছি ওই দুর্বল গরুটাকেই প্রতিদিন আক্রমণ করব। ওর জন্য তোমরা প্রতিদিনই কষ্ট করো না কেন? তোমাদের সাথে আমার কোনো সমস্যা আছে? আমার তো কোনো সমস্যা নেই। শক্তিশালী গরু দুটো মিটিং করলো, করে বলল, সিংহ তো ঠিকই বলেছে, ও তো শুধু ওই একজনকেই প্রতিদিন আক্রমণ করে, তাহলে ওর জন্য আমরা কেন প্রতিদিন এভাবে নষ্ট করব আর কষ্ট করে ছোটাছুটি করব? দুটো তখন দুর্বল গরুটাকে এক ঘরে করে আলাদা করে দিল। সিংহ দেখল তার ফন্দিতে কাজ হয়েছে। সে সুযোগ পেয়ে একদিন চট করে দুর্বল গরুটাকে খেয়ে ফেলল। তাকে বধ করার পর বাকি রইল দুটো গরু, যাদের একজনকে আক্রমণ করলে প্রতিহত করবে মাত্র একজন। এটা কোনো ব্যাপারই না। পরের দিন সিংহ যখন আক্রমণ করলো তখন বাকি গরুটা এতটা সাহস পেল না, বরং অন্য গরুকে ফেলে সে দৌড় দিল। সিংহ 3 নম্বর গরুটাকেও মহা আনন্দে খেয়ে ফেলল। বাকি রইল একটা, এটা সেই বেশি চালাক গরুটা। সপ্তাহখানেক পরে সিংহর যখন আবার খিদে পেল তখন সে শুরু করলো তার মিশন। সে আগে গরুকে আক্রমণ করলো। গরুটা দৌড়ে গিয়ে গরুটা দৌড় দিতে শুরু করলো। অনেক দৌড়ানোর পর সে হাঁপাতে লাগলো আর দুর্বল হয়ে পড়লো, দিয়ে সে পড়ে গেল একটা খাদে। সিংহ যখন খাদের খুব কাছে চলে এলো তখন মৃত্যুর ঠিক পুরো মুহূর্তে সেই শক্তিশালী চালাক গরুটার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। বলতে লাগলো, আমার মৃত্যু তো আজকে হচ্ছে না, আমার মৃত্যু সেই দিনই হয়ে গেছিল যেদিন সাদা গরুটাকে আমাদের সামনে খাওয়া হয়েছিল, আর আমরা প্রতিরোধ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। সিংহটি ঠাট্টা করে বলতে লাগলো, ঠিক বুঝেছ, কিন্তু দেরি করেই বুঝেছ। এই যা, আজ তোমার শুধু আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর সিংহটি তার শিকারকে খেয়ে সাবার করে দিল।
গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর এখান থেকে শিক্ষণীয় জিনিসটাও নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের একতাবদ্ধ হয়ে থাকাটা কতটা ভীষণ জরুরি। আজকের দিনের এই রাজনৈতিক উত্তাল বা সামাজিক অবক্ষয়ের সময়ে আমরা যদি একত্রিত হয়ে না থাকি, একে অপরের পাশে যদি না দাঁড়াই, তাহলে নরখাদকরা বারবার আমাদের আক্রমণ করবে, কখনো বিরোধীদের, কখনো সরকার পক্ষকেই। আসলে নরখাদকদের কোনো জাত হয় না, তারা শুধু আক্রমণ করতেই জানে। তাই আমাদের একত্রিত হয়ে পথে নামতে হবে। বুদ্ধিজীবী, শ্রমজীবী, খেটে খাওয়া প্রতিটা মানুষকে একত্রিত হতে হবে। সমাজকে যখনই কেউ আক্রমণ করতে আসবে তখন তাদের একত্রিত হয়েই প্রতিরোধ করতে হবে। আশা করি তোমাদের গল্পটা মোটামুটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ, আর যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও। চেষ্টা করব তোমাদের মন মতো আরও ভালো গল্প নিয়ে আসার। তোমরা তো জানোই প্রত্যেক শুক্রবার আমাদের এই চ্যানেলে একটা করে নতুন নতুন গল্প আর তার সাথে মুনমুনের নতুন নতুন হাতের কাজ নিয়ে আমরা হাজির হই। এই সপ্তাহে যেমন আমরা ফুল করলাম, পরের সপ্তাহে আমরা হাজির হব অন্য কোনো গল্প নিয়ে, অন্য কোনো হাতের কাজ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং একত্রিত হয়ে থাকবে। সমাজে যদি কারুর কোনো বিপদ আসে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো, তাহলেই দেখবে এই সমাজ সুস্থ এবং সুন্দর হবে। কেউ কখনো আমাদের আক্রমণ করতে সাহস পাবে না। মুন্নে এই হাতের কাজ তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করো। গল্প কেমন লাগে সেটা যেমন জানাবে, মুন্নে হাতের কাজটা কেমন লাগছে সেটাও আমাদের জানাবে। আমাদের আজকের নিবেদন হলো ফুল। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন গল্পের সাথে সামনের শুক্রবারে। ততক্ষণের জন্য ভালো থেকো।